জয় জগন্নাথ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ওয়াও ফ্লেভার্স। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জগন্নাথ দেবের প্রিয় ভোগ খিচুড়ি রেসিপি, কর্মাবাইয়ের তৈরি খিচুড়ি। চলুন দেখে নিই কীভাবে কর্মাবাই তৈরি করতেন ভগবান জগন্নাথ দেবের জন্য খিচুড়ি। আমি এখানে চাল ডাল মিশিয়ে নিয়েছি 1.5 কাপ, তাই জল ব্যবহার করলাম 3 কাপ। 3 কাপ জল একটা কড়ার মধ্যে দিয়ে হাই ফ্লেমে ঢাকা দিয়ে জলটাকে প্রথমে ফুটিয়ে নেব। জলটা ফুটে গেছে, এবারে তাতে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা 1 কাপ গোবিন্দভোগ চাল, আর দেব হাফ কাপ ভাঙা মুগ কড়াইয়ের ডাল। মানে যেই মুগ কড়াইটা আমরা তড়কা রান্নার জন্য ব্যবহার করি সেটাই স্পিটেড। ভালো করে মিশিয়ে নেব। এই ডালটা দিয়েই কিন্তু খিচুড়িটা তৈরি করতে হবে। অনেকে নর্মাল মুগ ডাল দিয়ে খিচুড়িটা তৈরি করেন, কিন্তু রেসিপিটা কিন্তু সেরকম নয়, এই ডালটাই ব্যবহার করতে হয়। হাই ফ্লেমে একটা ফুট আসা পর্যন্ত রান্নাটা করে নেব। তারপরে ঢাকাটা খুলে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো নুন। নুনটা আপনারা কতটা চাল ডাল ব্যবহার করছেন সেই অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন আদা, এটা আমি একটু গ্রেটারে গ্রেট করে নিয়েছি, সেটা ব্যবহার করলাম। ভালো করে এবারে সব কিছু মিশিয়ে নেব। এই রান্নাটাতে কোনো ফোড়ন ব্যবহার হয় না, এইভাবেই মশলাগুলো দিতে হয়। আবার ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব। জলটা অনেকটা শুকিয়ে এসছে দেখুন। এই সময় দিয়ে দেব হাফ টিস্পুন জিরের গুঁড়ো। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নেব। খিচুড়ি কিন্তু প্রায় হয়েই এসছে, আর কিছু মশলা যোগ করতে হবে এর মধ্যে। দিয়ে দেব 3-4টে কাঁচা লঙ্কা, দিয়ে দেব 1/4 টিস্পুন হিং, ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব 1 টিস্পুন ঘি, আর এর সাথে দিয়ে দেব 1 টেবিল স্পুন গ্রেটেড কোকোনাট, মানে নারকেল কোড়া। খুব ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটায় ফোড়ন ব্যবহার না হলেও যেই মশলাগুলো পড়লো তার স্বাদে অতুলনীয় একটা স্বাদ তৈরি হয়। সেই জন্যই বোধহয় জগন্নাথ মহাপ্রভুর এটি একটি প্রিয় ভোগ। এটা একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে এবারে অফ করে দেব। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো 5 মিনিটের জন্য। তারপরে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেছে কর্মাবাইয়ের রেসিপিতে শ্রী জগন্নাথ মহাপ্রভুর প্রিয় খিচুড়ি ভোগ। আপনারাও এইভাবে তৈরি করে এই রথযাত্রায় শ্রী জগন্নাথ মহাপ্রভুকে এই খিচুড়ি ভোগ নিবেদন করতে পারেন। তাহলে কেমন লাগলো আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।
টাটা।